নমস্কার বন্ধুরা, তন্ত্র পাওয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আপনাদের 10 মহাবিদ্যা বা 10 মহাশক্তির ছিন্নমস্তার সাধনা দেব। এই সাধনা কেন করবেন এবং এই সাধনা করলে কি ফল লাভ করবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমত আমরা ছিন্নমস্তা সম্পর্কে সংক্ষেপে জেনে নেব, তারপরে আমরা ছিন্নমস্তার সাধনা সম্পর্কে জানব। ছিন্নমস্তা উলঙ্গিনী, ছন্দদাত্রী ও রক্তদাত্রী দেবী মূর্তি। তিনি স্বহস্তে নিজ মস্তক ছিন্ন করে নিজ রক্ত নিজেই পান করেন। চক্রপথে আত্মধ্বংস ও আত্মপুনর্জীবনের মাধ্যমে সৃষ্ট জগতের অবিরাম বিদ্যমানতার শক্তির প্রতীক। রতি এবং কামদেবের বুকের উপর দণ্ডায়মান দেবী ছিন্নমস্তা সম্পূর্ণ নগ্ন এবং তার গলায় ঝুলছে নরমুণ্ডের মালা। ভয়ঙ্কর ভয়াল রূপের এই ছিন্নমস্তা ধ্বংসের প্রতিরূপ। তো আসুন এখন আমরা সাধনা সম্পর্কে জেনে নেব। তো আসুন প্রথমত আমরা ছিন্নমস্তার মন্ত্র জেনে নেব। মন্ত্রটি হচ্ছে ওং শ্রীং হ্লিং হ্লিং বজ্র বৈরচনীয় হ্লিং হ্লিং ফট সাহা। এই মন্ত্রের পুরস্চরণ 4 লক্ষ জপ, অর্থাৎ এই মন্ত্র 4 লক্ষ জপ করতে হয়। 4 লক্ষ জপ করলে সাধনায় সিদ্ধিলাভ হয়ে থাকে। জপের 10% যজ্ঞ পলাশ বা বিল্ব ফল দিয়ে করা উচিত। বিল্ব অর্থাৎ বেল ফল দিয়ে করা উচিত। তিল এবং অক্ষতের যজ্ঞে সর্বজন বশীকরণ। সাদা কনেরের ফুল দিয়ে যজ্ঞ করলে রোগ মুক্তি। মালতী ফুল দিয়ে যজ্ঞ করলে বাক্য সিদ্ধি এবং চম্পার ফুল দিয়ে যজ্ঞ করলে সুখ সমৃদ্ধির প্রাপ্তি হয়। তো আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।